প্রিয় ক্লাস 10 ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো সাবস্টিটিউশন টেবল। সাবস্টিটিউশন টেবল ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুই পেপারেই খুবই গুরুত্বপূর্ণ। দুই পেপারেই 5 মার্ক করে 10 মার্ক ক্যারি করে। তো আজকে তোমাদের যে টেবল নিয়ে আলোচনা করব সেটা হলো ফার্স্ট পেপারের টেবল। তোমরা দেখতে পাচ্ছ, ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্সেস গিভেন ইন কলাম এ, বি অ্যান্ড সি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্সেস। কলাম এ, কলাম বি এবং কলাম সির মধ্যে কিছু লাইন আছে। ওই লাইনগুলো অগুছালো অবস্থায় আছে। তোমাদেরকে এগুলো গুছিয়ে কমপ্লিট সেন্টেন্স করতে হবে। কমপ্লিট সেন্টেন্স মিন্স অর্থপূর্ণ সেন্টেন্স, গ্রামাটিক্যালি রাইট সেন্টেন্স। তো সাবস্টিটিউশন টেবল করার ক্ষেত্রে তোমাদের যে বিষয়টাকে প্রাধান্য দিতে হবে সেটা হলো অর্থের বিষয়টা। যদি তোমরা প্রতিটা শব্দের অর্থ জানতে পারো তাহলে তোমাদের পক্ষে সাবস্টিটিউশন টেবলটা মিলানো অনেকটা সহজ হবে। আরেকটা বিষয়, তোমাদের গ্রামাটিক্যাল আইডিয়া। যদি গ্রামাটিক্যাল ভালো আইডিয়া থাকে এই টেবল করা সহজ। আর যে যত বেশি প্র্যাকটিস করবে সে টেবলে তত বেশি দক্ষ হয়ে উঠবে। তাহলে আমরা যা জানলাম, টেবল করার পূর্ব প্রস্তুতি হিসেবে তোমাদের 3টা বিষয়ের উপর নজর রাখতে হবে। প্রথমত, তোমাদের শব্দভাণ্ডার সমৃদ্ধ হতে হবে। দ্বিতীয়ত, গ্রামারে পারদর্শী হতে হবে। তৃতীয়ত, বেশি বেশি করে অনুশীলন করতে হবে। দেখো, কলাম এতে আছে আওয়ার লাইফ ইজ লাইক। আওয়ার লাইফ ইজ লাইক, আমাদের জীবনটা ইজ লাইক। লাইক মানে হচ্ছে মতো। তো এটার সাথে কোনটা যায়? অ্যান্ড ইন্ডাস্ট্রি ইফ ইউ, হোয়েন ইউ হ্যাভ, অ্যান্ড ইন্ডাস্ট্রি নান, প্রলং টেস্ট এক্সামিনেশন, সাকসেসফুল হোয়েন ইউ। এই 5টা সেন্টেন্সের মধ্যে দেখা যাচ্ছে যে যেটা খুব ভালো ম্যাচ করছে সেটা হচ্ছে আওয়ার লাইফ ইজ লাইক এ প্রলং টেস্ট এক্সামিনেশন। আমাদের জীবনটা হচ্ছে আওয়ার লাইফ ইজ লাইক এ প্রলং টেস্ট এক্সামিনেশন। প্রলং টেস্ট মানে দীর্ঘায়িত পরীক্ষা। আমাদের জীবনটা হচ্ছে দীর্ঘায়িত পরীক্ষার মতো। এর সাথে যেটা যায় সেটা হলো হোয়াট টু সাকসিড, হ্যাভ ওয়ার্কড হার্ড, ক্যান গেট সাকসেস, ইন দিস ওয়ার্ল্ড বিকাম আনসাকসেসফুল। এখানের মধ্যে ইন দিস ওয়ার্ল্ড, এটার সাথে ম্যাচ করে। আওয়ার লাইফ ইজ লাইক এ প্রলং টেস্ট এক্সামিনেশন। আমাদের জীবনটা হচ্ছে একটা দীর্ঘায়িত পরীক্ষার মতো ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে। তাহলে আমরা একটা পেয়ে গেলাম। আর সাধারণত টেবল করার ক্ষেত্রে তোমাকে যে বিষয়টা প্রাধান্য দিতে হবে, নির্ভুল করতে হবে। যদি তুমি একটা ভুল করে ফেলো, এই ভুল আর একটা ভুলের জন্য জায়গা করে দিবে। তাহলে আমাদেরকে যে বিষয়টা নজরে রাখতে হবে, কোনো অবস্থাতেই ভুল করা যাবে না। অবশ্যই শুরুর দিকেরগুলো সঠিক করতে হবে। আওয়ার লাইফ ইজ লাইক এ প্রলং টেস্ট এক্সামিনেশন ইন দিস ওয়ার্ল্ড। আমাদের জীবনটা একটা দীর্ঘায়িত পরীক্ষার মতো এই পৃথিবীতে। সেকেন্ড ওয়ান দেখো, ইট নিডস ডিটারমিনেশন। তাহলে এটার প্রয়োজন আমাদের জীবনে। ইট বলতে আমাদের জীবনে, ইট নিডস ডিটারমিনেশন, এটার জন্য দরকার দৃঢ় সংকল্প। ইট নিডস ডিটারমিনেশন, এটার সাথে যেটা ম্যাচ করে সেটা হলো ইট নিডস ডিটারমিনেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি। এটার জন্য প্রয়োজন দৃঢ় সংকল্প এবং পরিশ্রম।
দৃঢ় সংকল্প দরকার, আমাদের জীবনে দৃঢ় সংকল্প দরকার এবং পরিশ্রম দরকার। ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড, এখানের এই পাঁচটার মধ্যে ওয়ান টু সাকসিডটাই বেশি কার্যকর। ইট নিডস ডিটারমিনেশন, এটার দৃঢ় সংকল্প দরকার অ্যান্ড পরিশ্রম দরকার। ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড, যদি তুমি সফল হতে চাও। তাহলে বির সাথে যেটা যায়, ইট নিডস ডিটারমিনেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড। জীবনে, ইট বলতে জীবনে, আমাদের জীবনে দৃঢ় সংকল্প দরকার এবং পরিশ্রম দরকার যদি তুমি সফল হতে চাও। থার্ড ওয়ান দেখো, ইউ উইল বি সরি। ইউ উইল বি সরি, তুমি দুঃখ প্রকাশ করবে। ইউ উইল বি সরি, এটার সাথে গ্রামাটিক্যালি যেটা যায় সেটা হচ্ছে, আমরা অলরেডি দুইটা ব্যবহার করে ফেলেছি, অ্যান্ড ইন্ডাস্ট্রি, ইফ ইউ এবং প্রলং টেস্ট এক্সামিনেশন। আর আছে শুধুমাত্র তিনটা, হোয়েন ইউ হ্যাভ, অ্যান্ড ইন্ডাস্ট্রি নান। ইউ উইল বি সরি অ্যান্ড ইন্ডাস্ট্রি নান, এটা কখনোই হতে পারে না। ইউ উইল বি সরি সাকসেসফুল হোয়েন ইউ, এটাও হতে পারে না, কারণ এটার সাথে এটার অর্থের কোনো সামঞ্জস্য নেই। তাহলে যেটা হয়, ইউ উইল বি সরি, তুমি দুঃখ প্রকাশ করবে। হোয়েন ইউ হ্যাভ বিকাম আনসাকসেসফুল। হোয়েন ইউ হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটার সাথে ভার্ব আনতে হবে। হ্যাভের পরে ভার্ব হচ্ছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিকাম। তাহলে ইউ উইল বি সরি হোয়েন ইউ হ্যাভ বিকাম আনসাকসেসফুল। ইউ উইল বি সরি, তুমি দুঃখ প্রকাশ করবে। হোয়েন ইউ হ্যাভ বিকাম আনসাকসেসফুল, যখন তুমি বিফল হবে। যখন তুমি বিফল হবে তখন তুমি দুঃখ প্রকাশ করবে। ইউ উইল বি সরি, এটার সাথে বাকি দুইটাও যায় না, শুধুমাত্র যায় যে হোয়েন ইউ হ্যাভ। আর হোয়েন ইউ হ্যাভের সাথে বাকিগুলোর চেয়ে বিকাম আনসাকসেসফুলটাই বেশি ম্যাচ করে, কারণ হ্যাভের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, আর বিকামটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। অক্সিলারি ভার্বের পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে। ইউ উইল বি সরি হোয়েন ইউ হ্যাভ বিকাম আনসাকসেসফুল, তুমি দুঃখ প্রকাশ করবে যখন তুমি অসফল হবে। তাহলে আমরা অলরেডি কারেক্ট তিনটা পেয়ে গেছি। যখন তুমি তিনটা কারেক্ট করে ফেলবে তখন বাকি দুইটা করা তোমার পক্ষে কঠিন হবে না। আর তুমি করার সময় ওইভাবে করে সিরিয়ালি করতে হবে এমনটিও নয়। তুমি এ বি সি ডি ই এভাবে লিখে যেটা পারো তুমি ওইটা করে ফেলবে। যেটা পারো যখন ওইটা করে ফেলবে তখন অটোমেটিক্যালি দুই তিনটা কারেক্ট হয়ে গেলে আর দুইটা কারেক্ট করা অনেকটা সহজ হয়ে যাবে। যদি আমি ওইভাবে করি নাই, আমি সিরিয়ালি করলাম। ডি নাম্বারটা দেখো, ইউ উইল বি আমরা অলরেডি অ্যান ইন্ডাস্ট্রি ইফ ইউ এটাও ব্যবহার করে ফেলেছি। প্রলং টেস্ট এক্সামিনেশন এটাও ব্যবহার করে ফেলেছি। হোয়েন ইউ হ্যাভ এটাও ব্যবহার করে ফেলেছি। তাহলে আমাদের হাতে আছে অ্যান ইন্ডাস্ট্রি অ্যান্ড নান। আনসাকসেসফুল হোয়েন ইউ উইল বি অ্যান্ড ইন্ডাস্ট্রি কখনোই হবে না, কারণ উইল বির পরে অবশ্যই নন ভার্ব আসবে অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে। সেই হিসেবে নন ভার্ব হিসেবে সাকসেসফুলটাই বেশি কারেক্ট। ইউ উইল বি সাকসেসফুল, তুমি সফল হবে। ইউ উইল বি সাকসেসফুল হোয়েন ইউ এখানের মধ্যে আমরা অলরেডি তিনটা ব্যবহার করে ফেলেছি। ওয়ান টু সাকসিডও ব্যবহার করে ফেলেছি, ইন দিস ওয়ার্ল্ড ব্যবহার করে ফেলেছি, বিকাম আনসাকসেসফুল ব্যবহার করে ফেলেছি। তাহলে আমাদের হাতে অপশন আছে দুইটা, ক্যান গেট সাকসেস, হ্যাভ ওয়ার্ক হার্ড। ইউ উইল বি সাকসেসফুল, তুমি সফল হবে। হোয়েন ইউ হ্যাভ ওয়ার্ক হার্ড, যখন তুমি কঠোর পরিশ্রম করে নিবে। যখন তুমি কঠোর পরিশ্রম করে নিবে তখন তুমি কি হবে? সফল হবে। তাহলে এটা অর্থের সাথে গ্রামারের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, তাই আমরা এটাই নিব, ইউ উইল বি সাকসেসফুল।
হোয়েন ইউ হ্যাভ ওয়ার্ক হার্ড। তুমি সফল হবে যখন তুমি কঠোর পরিশ্রম করবে। যখন তুমি কঠোর পরিশ্রম করে ফেলবে তখন তুমি কি হবে? সফল হবে। তাহলে অলরেডি আমাদের 4টা হয়ে গেছে। এখন লাস্ট ওয়ান। তুমি যখন 4টা কারেক্ট করে ফেলবে অটোমেটিক্যালি, হ্যাঁ, যেই সেকশনে যেই কলামে যেটা বাদ পড়েছে ওটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো ইউ উইদাউট সিনসিয়ারিটি, নেক্সট আসে উইদাউট সিনসিয়ারিটি। উইদাউট সিনসিয়ারিটি মানে হচ্ছে আন্তরিকতা ছাড়া। উইদাউট সিনসিয়ারিটি মানে আন্তরিকতা ছাড়া। আর উইদাউট সিনসিয়ারিটির সাথে অ্যান ইন্ডাস্ট্রি কখনোই যাবে না, কারণ উইদাউট সিনসিয়ারিটির পরপর অ্যান আসতে পারে না। উইদাউট সিনসিয়ারিটির পরে হয়েন আসতে পারে না। উইদাউট সিনসিয়ারিটির পরে আবারও বলছি অ্যান্ড এটাও আসতে পারে না। উইদাউট সিনসিয়ারিটি প্রলং টেস্ট এক্সামিনেশন এটাও যায় না। তাহলে কোনটা যায়? উইদাউট সিনসিয়ারিটি, উইদাউট সিনসিয়ারিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি। উইদাউট সিনসিয়ারিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি, উইদাউট সিনসিয়ারিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটাই এই 5টার মধ্যে সবচেয়ে বেশি যথোপযুক্ত। কারণ উইদাউট সিনসিয়ারিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি, এই অ্যান্ডটা গেল না কেন? কারণ এটার সাথে ইফ থাকার কারণে সেন্টেন্সটা অর্থপূর্ণ হচ্ছে না। বাট এই অ্যান্ডটা যাবে, কারণ উইদাউট সিনসিয়ারিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি, আন্তরিকতা ছাড়া, আন্তরিকতা এবং পরিশ্রম ছাড়া, আন্তরিকতা এবং পরিশ্রম ছাড়া নান নান ক্যান গেট সাকসেস। আন্তরিকতা এবং পরিশ্রম ছাড়া কেউ কি হতে পারে না? সফল হতে পারে না। উইদাউট সিনসিয়ারিটি, আন্তরিকতা এবং পরিশ্রম ছাড়া নান ক্যান গেট সাকসেস, কেউ সফলতা পেতে পারে না। তো তোমাদের সাবস্টিটিউশন টেবল করার ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো অর্থ বুঝতে হবে, গ্রামাটিক্যালি ফ্যাক্টগুলো বুঝতে হবে, দেন বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তাহলে উইদাউট সিনসিয়ারিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি নান ক্যান গেট সাকসেস। তাহলে আমরা 5টাই পেয়ে গেলাম। তো তোমরা বাসায় বসে বসে এই সাবস্টিটিউশন টেবলগুলো প্র্যাকটিস করবে। আর আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে তোমরা এইভাবে করেই বোর্ড কোয়েশ্চেন 2017 যতগুলো সাবস্টিটিউশন টেবল আছে সবগুলো প্র্যাকটিস করে ফেলবে। আশা করি তোমরা এভাবে প্র্যাকটিস করে ফেললে সাবস্টিটিউশন টেবলে মোটামুটি পারদর্শী হয়ে উঠবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।